ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর নিজে করি 3.4-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে নিজে করি 3.4-এ প্রশ্নে কী করতে বলা হয়েছে। এখানে দেখো একটি ছক দেওয়া হয়েছে। এই ছকটি কীভাবে পূরণ করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে কিন্তু খাতায় শিখিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। দেখো আমি ছকটি করে নিয়েছি। এখানে আছে ক্রমিক সমানুপাতি সংখ্যা 3টি, সমানুপাতের প্রকাশ, ভগ্নাংশ আকারে প্রকাশ, তারকা চিহ্ন সংখ্যা না থাকা, ধনাত্মক পদ। মানে যেখানে তারকা চিহ্ন থাকবে সেখানে আমাকে ধনাত্মক পদ বসাতে হবে। তো ক্রমিক সমানুপাতিক সংখ্যা 3টি আমি বসিয়ে নিচ্ছি। দেখো 5, 10, তারকা চিহ্ন, এটা সমানুপাতে প্রকাশ করব। তোমাদের আমি নিজে করি 3.3 সমানুপাতে কীভাবে প্রকাশ করতে হয় তোমাদের শিখেছি। এখন দেখো এটা সমানুপাতে প্রকাশ করে নেব। তো কীভাবে করবো দেখো সমানুপাতে প্রকাশ। আমরা কি জানি প্রথম পদ ইস টু মধ্য পদটা কী হবে, মাঝে বসবে দ্বিতীয় পদ আর সমানুপাত তৃতীয় পদ হিসাবে, আর চতুর্থ পদ হচ্ছে তারকা চিহ্ন। বুঝতে পারলে? এইভাবে সমানুপাতে প্রকাশ করতে হয় 3টি সংখ্যা দেওয়া থাকতে গেলে। ভগ্নাংশ আকারে প্রকাশ করি। দেখো কীভাবে করব। 5/10 এটা হবে 5/10, আর সমান এটা কী হবে 10 তারকা চিহ্ন, 10 তারকা চিহ্ন। এবার দেখো এই তারকা চিহ্ন মানে সংখ্যা না থাকা পদটি কী হবে আমরা বের করব। তো আমরা কীভাবে করব দেখো, এটা গুণ হবে কোনা কোনা গুণ, আর এটা গুণ হবে কোনা কোনা গুণ হবে। তো দেখো আমি কী করছি যে 10 গুণিত 10 বসিয়ে দিলাম, ঠিক আছে। আর নিচে কিন্তু এটা গুণ করতে হয়। তো আমি কী করবো দেখো, এটা গুণ করতে হয়, তো 5টা আমি এখানে রাখছি, আর এখানে সমান দিয়ে এখানে কিন্তু এই ফাঁকা ঘরটি রেখে দিলাম। এখন দেখো যদি এটা কাটাকুটি করি, এটা কত হচ্ছে 5 দিয়ে 10 পাচ্ছি 2 পাচ্ছি, কী পেলাম 10 দুগুণে 20 পেলাম। এখানে কত হলো 20 পেলাম। এখানে আমি 20 বসিয়ে নিচ্ছি। 20 এটাকে বিস্তারিতভাবে বোঝালে এরকম হবে দেখো, যে এটা কোনা কোনা গুণ হবে 10 গুণিত 10, ঠিক আছে, সমান এটা গুণ হবে। এখানে করতে পারি 5 গুণিত এই তারকা চিহ্ন। এখন দেখো যে বা দিয়ে 10 গুণিত 10, এখানে 5টা গুণ হয়েছিল তো ভাগ হয়ে চলে আসবে, আর এখানে থাকছে দেখো স্টার চিহ্ন। তো এইটাই দেখো আমি এখানে এইভাবে সাজিয়েছি, এটি এখানে বসিয়েছি আর এখানে ফাঁকা ঘর রেখেছি। এই তারকা চিহ্নর জায়গায় কিন্তু আমি অ্যান্সারটি কাটাকুটি করে 5 দুগুণে 10 পেলাম, আর 10 দুগুণে 20 পেলাম, কিন্তু অ্যান্সার 20 পেলাম অ্যান্সার স্টার চিহ্নের পরিবর্তে। বুঝতে পারলে? এবার দেখো ক্রমিক সমানুপাতিক সংখ্যা 3টি বসিয়ে নেব। 8, এখানে হচ্ছে তারকা চিহ্ন, 4.5। এখানে সমানুপাতে প্রকাশ করব। কি জানি আমরা দেখো যে প্রথম পদ ইস টু এই মধ্য পদটা বর্গ, মানে 2 বার বসবে এখানে, দ্বিতীয় পদ হিসাবে এখানে বসাবো স্টার চিহ্ন, সমানুপাত আবার স্টার চিহ্ন বসাবো, আর এখানে বসিয়ে নেব ইস টু দিয়ে 4.5। এবার দেখো ভগ্নাংশ আকারে প্রকাশ করব। তো দেখো ভগ্নাংশ আকারে কীভাবে প্রকাশ করছি, এটা দেখো এটা বা এটা হবে, তো 8 আর নিচে হচ্ছে স্টার চিহ্ন, সমান এটা বা এটা হবে, তো এখানে হবে স্টার চিহ্ন আর নিচে হচ্ছে 4.5। তো এখানে দেখো কি হবে, এখানে আমরা ডাইরেক্ট কিন্তু অ্যান্সারটি বসিয়ে নিতে পারি, এখানে বই করে দেওয়া হয়েছে তাই এখানে বসিয়ে নিচ্ছি। তারপরে তোমাদের আবার বিস্তারিত বোঝাচ্ছি রাপে। দেখো এটা বর্গমূল চিহ্ন দিয়ে কিন্তু বসানো হয়েছে। কেন বসানো হয়েছে সেটাও তোমাদের বোঝাচ্ছি রাপে, তোমরা বুঝতে পেরে যাবে। দেখো 4.5 আর সমান এখানে হচ্ছে 36, আর সমান দেখো এখানে
আমাকে অ্যান্সারটি বের করতে হবে। ঠিক আছে, অ্যান্সারটি বের করতে হবে। দেখো এটা কেন হলো আমি তোমাদের বিস্তারিতভাবে বোঝাচ্ছি। দেখো এটি কি করব, আমরা কোনা কোনা গুণ করব, এটা গুণ করব। তো দেখো 8 গুণিত 4.5, তারপরে এটা কোনা কোনা গুণ করব। তো এখানে স্টার চিহ্ন গুণিত এখানে হচ্ছে স্টার চিহ্ন। এখন দেখো বা 8 গুণিত 4.5, ঠিক আছে। আর এখানে দেখো স্টার চিহ্ন দুটি আছে বলে কি করব, যে স্টার চিহ্ন বর্গ হবে। এবার দেখো যে বা 8 গুণিত 4.5, এখানে স্টার চিহ্ন আমরা অ্যান্সারটা বের করবো, এখানে বর্গ আছে, তো বর্গটা কি হবে, সমান এই পারে চলে আসলে বর্গমূল হয়ে যাবে। আর এখানে থাকছে স্টার চিহ্ন। ঠিক আছে, দেখো এটাই কিন্তু এখানে হয়েছে। তো দেখো বা এখন আমি দেখো এখানে এটি গুণ করে নেব। তো দেখো 4.5কে যদি 8 দিয়ে গুণ করি কত হচ্ছে, 5 8 40, 4 থাকে, 4 8 32, 32 আর 4 হয়েছে 36, 360 হচ্ছে। তো এখানে আমি 360, আর এখানে দেখো এই দশমিক এখানে আছে, এখানে দশমিক বসিয়ে নেব। আর এখানে আমি এইভাবে বর্গমূল চিহ্ন বসিয়ে নেব। দশমিক পরে শূন্য মূল্য থাকে না, কেটে দিতে পারি। তো থাকছে কি এখানে বা এখানে থাকছে 36, আর 36 বর্গমূলগুলো কত হয়, 6 6 36। ঠিক আছে, 6 6 36 মানে ধরো 6 পেলাম অ্যান্সার। তো এখানে আমি 6টা বসিয়ে নেব, বুঝতে পারলে। এখানে আমি 6টা বসিয়ে নিচ্ছি, 6 পেলাম অ্যান্সার। এবার দেখো আর তোমাদের যদি পরীক্ষায় অসুবিধা হয় তোমরা কিন্তু এটা পুরোটা কিন্তু বসিয়ে নিতে পারো। এখানে সংক্ষেপে বইয়ে করে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু পুরোটাও বসিয়ে নিতে পারো বুঝতে যদি না পারো। ঠিক আছে, তবু কিন্তু হবে। এবার দেখো 3টি আমি ক্রমিক সংখ্যা বসিয়ে নিচ্ছি। দেখো 3টি ক্রমিক সংখ্যা আছে। প্রথমে আছে তারকা চিহ্ন, ঠিক আছে, আর কমা 8, 16। তো দেখো এটা হচ্ছে প্রথম পদ ইস টু মধ্য পদটা বর্গ হবে মানে দ্বিতীয় পদ, আর সমানুপাত আবার এটা তৃতীয় পদ হবে ওই সংখ্যাটায়, আর এখানে ইস টু দিয়ে চতুর্থ পদ হবে। এবার দেখো ভগ্নাংশ আকারে প্রকাশ করব। তো এটা উপরে বসবে তারকা চিহ্নটা, আর নিচে হবে 8 সমান 8টা উপরে হবে আর নিচে হবে 16। এখানে দেখো আমি যে বসাবো, তো দেখো কীভাবে বসাচ্ছি আমি, এইভাবে বসাতে পারি। দেখো এটা দেখো করে দেওয়া হয়েছে। তো এটা এইভাবে বসে নিচ্ছি আমি। দেখো এটা গুণ হবে, তো এখানে আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম 8 গুণিত 8, আর নিচে দেখো এটা গুণ হয়। ঠিক আছে, তো এখানে 16 বসে নিচ্ছি, ভাগ হয়ে চলে এসে সমান এই পার থেকে, আর এখানে স্টার চিহ্ন বদলে কিন্তু আমি অ্যান্সারটি বের করব। আর তোমরা যদি বুঝতে না পারো তোমাদের আপনি যেটা বুঝাচ্ছি সম্পূর্ণ এখানে করতে পারো। ঠিক আছে, এখন দেখো যে এখানে এটা কাটাকাটি করা যাবে। এটা হচ্ছে দেখো কত হচ্ছে, 8 দুগুণে 16 আর 4 দুগুণে 8, 4 পাচ্ছি, এখানে 4 পেলাম উত্তর। এবার দেখো 3টি ক্রমিক সংখ্যা আমি বসে নিচ্ছি, 25, তারকা চিহ্ন, আর এখানে হচ্ছে 81। তো এটা প্রথম পদ 25 ইস টু এই তারকা চিহ্নটা বর্গ মানে দুইবার বসবে, সমানুপাত আবার এখানে তারকা চিহ্ন, আর ইস টু হচ্ছে এখানে 81। এখন দেখো 25 উপরে, আর এখানে হচ্ছে তারকা চিহ্নটা, আর সমান এখানে হচ্ছে উপরে তারকা চিহ্নটা, আর নিচে হচ্ছে 81। তো দেখো এটা সেম টু সেম এটার মতো আছে, আমি এটার মতো সাজিয়ে নিতে পারি। দেখো কীভাবে সাজাবো, এটা গুণ চিহ্ন দিয়ে আর বর্গমূল চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, দেখো এখানে 25 গুণিত 81, আর এখানে আমি বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি এটা যেটা আমি বর্গমূল করে পাবো এখানে বর্গ চিহ্ন দিয়ে বসিয়ে নেব, বা ডাইরেক্ট অ্যান্সারটাও কিন্তু বসিয়ে নিচ্ছি, তবু হবে। দেখো আমি রাফ করছি,
বুঝো। তো দেখো এটি তোমাদের বোঝাচ্ছি এটি কীভাবে আসলো, আবার বুঝিয়ে দিচ্ছি। 25 আর 81, দেখো 25 আর 81 এখানে গুণ হবে, আর স্টার চিহ্ন গুণিত এখানে স্টার চিহ্ন হবে, আর বা দেখো 25 গুণিত 81 এখানে স্টার চিহ্ন দেখো দুইবার আছে বলে বর্গ হবে, বা এই বর্গটা বর্গমূল হয়ে যাবে, এখানে এদিকে চলে আসবে, চলে আসলো, আর এখানে থাকছে স্টার চিহ্ন। এখন দেখো এটির বর্গমূল করব, তো এখানে দেখো কি পাচ্ছি আমি, 5 5 25, সেটা ভেঙে দিলাম আমি, ঠিক আছে, 5 গুণিত 5, আর এটা দেখো 9 9 81, 9 গুণিত 9 করলাম, সমান এখানে হচ্ছে স্টার চিহ্ন। বা দেখো এখানে 5-এর বর্গ পাচ্ছি, আর এখানে 9-এর বর্গ পাচ্ছি, মানে জোড়া করে বসালাম, বর্গ মূল চিহ্নটা উঠিয়ে দেবো, সেই জন্য সমান এখানে হচ্ছে স্টার চিহ্ন। বা এখন দেখো যে বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে দিলে এখানে থাকছে 5 গুণিত 9, আর সমান হচ্ছে এখানে স্টার চিহ্ন। বা এখন দেখো 5 9 45 পাচ্ছি, সমান এখানে হচ্ছে স্টার চিহ্ন, মানে স্টার চিহ্নর অ্যান্সারটা কী পেলাম, 45। আমি 45টা এখানে বসিয়ে নেব, ঠিক আছে, এখানে বসিয়ে দিলাম, বুঝতে পারলে। এরপরে দেখো 3টি ক্রমিক সংখ্যা আমি বসিয়ে নিচ্ছি। তো দেখো আমি 3টি ক্রমিক সংখ্যা বসিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে 2/3, কমা 4/9, তারপরে হচ্ছে কমা এখানে হচ্ছে তারকা চিহ্ন। এখন দেখো এখানে আমি বসিয়ে নেব, সমানুপাতে প্রকাশ করে নেব। এটা হচ্ছে প্রথম পদ 2/3 অনুপাত, এটা মধ্যপদটা দুইবার বসবে, দ্বিতীয় পদে বসবে আর তৃতীয় পদেও বসবে, 4/9 সমানুপাত 4/9, আর ইস্টু হচ্ছে এখানে হচ্ছে তারকা চিহ্নটা। এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করব। দেখো এখানে এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করলে হচ্ছে 2/3 বাই 4/9, ঠিক আছে, সমান এখানে হচ্ছে 4/9, আর নিচে হচ্ছে তারকা চিহ্ন। এখানে দেখো অ্যান্সারটি কী হবে, এটা দেখো মোটামুটি কোনটার মতো আছে, এটা দেখো মোটামুটি কি সেম টু সেম, দেখো এই 1 নম্বরে এটার মতো আছে, ভগ্নাংশ আকারে প্রকাশের মতো। তো এটা দেখে দেখে আমি ধরো এই অংশটা সাজিয়ে নিচ্ছি, আর আপে অ্যান্সারটি বের করে নিচ্ছি আর বসিয়ে নেব। তো এখানে করব দেখো যে এটা গুণ হবে, ঠিক আছে, উপরে। তো বসে নিচ্ছি 4/9, 4/9 গুণ চিহ্ন, আবার 4/9, আর এখানে নিচে হবে 2/3, আর সমান দেখো এই স্টার চিহ্ন জায়গায় কিন্তু অ্যান্সারটি বের করব। অ্যান্সারটি কীভাবে দেখো আমি রাফে করে নিচ্ছি, তোমরা বোঝো। দেখো আমি রাফে করে নিচ্ছি, অঙ্কগুলো খুবই সহজ, তোমরা যদি বুঝতে পারো আমি তোমাদের সুন্দর বুঝিয়ে দিচ্ছি। 4/9 গুণিত 4/9 আছে, ঠিক আছে, আর নিচে আছে 2/3, আর এখানে কি হবে যে স্টার চিহ্ন, ধরো স্টার চিহ্ন অ্যান্সারটা বের করব। দেখো বা এখন 4/9 আর গুণ চিহ্ন 4/9, তোমরা মনে রাখো এই দাগটা, বড় দাগটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগ চিহ্নের পরে যদি কোনো সংখ্যা থাকে সেটা গুণ চিহ্ন দিয়ে উল্টাতে হয়, গুণ চিহ্ন দিয়ে এটা আমি উল্টে দিলাম, উপরে চলে যাচ্ছে 3 আর নিচে চলে আসে 2। এখন দেখো কাটাকুটি করে নেব, এটা 2 2 4, এবার দেখো 3 3 9, 3 পাচ্ছি, আর দেখো কাটাকুটি যাচ্ছে, আর এখানে কাটাকুটি যাচ্ছে না, তো উপরে কি পাচ্ছি দেখো, বা 4 2 8 পাচ্ছি, আর নিচে পাচ্ছি 3 9 27। এটা হলো অ্যান্সার। এই অ্যান্সারটা এখানে আমি বসিয়ে নেব, 8 বাই হচ্ছে 27, ঠিক আছে। এরপরে দেখো ক্রমিক 3টি সংখ্যা বসে নিচ্ছি আমি। এখানে আছে 2/7, 2/7, তারপরে কমা তারকা চিহ্ন, তারপরে হচ্ছে কমা 32/63, ঠিক আছে। এখানে আমি এটাকে সমানুপাতে প্রকাশ করব। তো এটা প্রথম পদ 2/7 ইস টু,
আর দেখো এই স্টার চিহ্নটা মানে মধ্যপদটা দুইবার বসবে, তো এখানে বসিয়ে নেব স্টার চিহ্ন, সমানুপাত এখানে বসে নেব স্টার চিহ্ন, আর অনুপাত 32/63। এখন দেখো ভগ্নাংশ আকারে প্রকাশ করে নেব। দেখো ভগ্নাংশে প্রকাশ করলে এটা হবে 2/7, আর নিচে হবে এটা হচ্ছে স্টার চিহ্নটি, আর সমান এখানে উপরে হবে স্টার চিহ্ন, উপরে স্টার চিহ্ন, আর নিচে হবে 32/63। ঠিক আছে, এখন দেখো এটার মতো আছে দ্বিতীয়ের মতো, তো এইভাবে আমি এখানে বর্গমূল চিহ্ন দিয়ে সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে করব দেখো 2/7 গুণ চিহ্ন 32/63। ঠিক আছে, আর এখানে এইভাবে বর্গমূল চিহ্ন দিয়ে দেবো। সমান দেখো অ্যান্সারটি বের করব, আমি রাপের অ্যান্সারটি বের করে নিচ্ছি আর বসিয়ে নিচ্ছি। দেখো তো এখন দেখো 2/7 গুণ চিহ্ন এখানে হচ্ছে 32/63, এখানে হচ্ছে বর্গমূল চিহ্ন, এখানে ধরো স্টার চিহ্ন আছে, এর অ্যান্সারটি বের করব। বা এখানে দেখো এখানে কাটাকুটি যাবে, এখানে কাটাকুটি দেখো যাচ্ছে না, তো কি করব দেখো উপরে উপরে গুণ করে নেব আর নিচে নিচে গুণ করে বসিয়ে নেব। এখানে যদি দেখো 32 আর 2 গুণ করি, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, 64 পাচ্ছি। নিচে দেখো 3 7 21, হাই থেকে 2, 6 7 42, 42 আর 2 হয়েছে 44। আর দেখো 3 7 21, হাই থেকে 2 আর 6 7 42, 42 আর 2 হচ্ছে 44, 441 কিন্তু পাচ্ছি। এখন দেখো এটাকে আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে নেব, এখানে দেব স্টার চিহ্ন। এখন দেখো বা 64কে ভাঙলে কি পাচ্ছি, 8 8 64, 8 গুণিত 8, এই 441কে দেখো ধরো আমি রাপে বর্গমূল করে নিচ্ছি ভাগ পদ্ধতিতে, তবে কিন্তু পেয়ে যাবো দুটি সংখ্যা। তো এদিক থেকে জোড়া জোড়া দাগ দেবো, 4 মিলাবো 2 দিয়ে 4, এখানে 4 আর 1 দুটো নেমে যাবে একসাথে, জোড়া আছে সেই জন্য। এখন এখানে 4, 2-এর দ্বিগুণ সংখ্যা 4, আর এর পাশে ধরো আমি একটি সংখ্যা 1 বসালাম, আর নিচে 1 বসিয়ে যদি গুণ করি 1 1 1, 4 1 4, মানে 1 বসিয়ে 41 মিলে গেল। কী পেলাম, 441-এর বর্গমূল পেলাম 21, এখানে 21 গুণিত 21 বসিয়ে দিলাম, বর্গমূল চিহ্ন বসালাম। বা এখন দেখো 8-এর বর্গ আর 21-এর বর্গ, এখানে বর্গমূল চিহ্ন দিলাম, এখানে হচ্ছে স্টার চিহ্ন, এখানে হতো স্টার চিহ্ন, মন দিয়ে বোঝো তবে বুঝতে পারবে। বা এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, 8 থাকে আর নিচে থাকে 21, এটা হলো উত্তর। এটা বসিয়ে নেব 8/21, 8/21। তোমার রাপে সম্পূর্ণটা করে নেবে বা এখানে সম্পূর্ণ করে নিতে পারো, রাপে করলে বেশি ভালো, জায়গা কম লাগবে এখানে তোমাদের, রাপে করে নেবে। ঠিক আছে, এরপরে দেখো 3টি ক্রমিক সংখ্যা আমি বসিয়ে নিচ্ছি। আছে 9, 12, এখানে হচ্ছে স্টার চিহ্ন, এটাকে আমি সমানুপাতে প্রকাশ করব। এটা প্রথম পদ 9:, এর মধ্য পদটা দুইবার বসবে, দ্বিতীয় পদ সমানুপাত, আবার তৃতীয় পদ, আর এখানে হচ্ছে অনুপাত স্টার চিহ্ন। ভগ্নাংশ আকারে প্রকাশ করব, তো 9/12 হবে, 9/12, আর এখানে দেখো যে সমান 12 নিচে হবে স্টার চিহ্ন। তো দেখো এটাও দেখো প্রথমের মতোই আছে, প্রথম অঙ্কটির মতো, এখানে করে নিতে পারি 12 গুণিত 12, 12 গুণিত 12, আর নিচে করব 9, আর এখানে এই স্টার চিহ্ন জায়গায় অ্যান্সারটি বের করব। এখানে দেখো কাটাকাটি করা যাবে, আমি কাটাকাটি করে নিচ্ছি। দেখো 3 দিয়ে যাবে দুটোই, 3 3 9 আর 3 4 12, এটা দেখো আবার 3 দিয়ে গেল, 3 3 9 আর 3 4 12, এবার দেখো এটা যাচ্ছে 3 দিয়ে, 3 4 12। ঠিক আছে, 4 4 16 হলো অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট
তিনটি ক্রমিক সমানুপাতে কী আছে সেটা বসিয়ে নেব। 1.5, তারপরে হচ্ছে কমা, এখানে হচ্ছে তারকা চিহ্ন, কমা, এখানে হচ্ছে 13.5। দেখো সমানুপাতে প্রকাশ করে নেব। এটা হচ্ছে 1.5 আর ইস টু, এটা মধ্যপদটা দুইবার বসবে, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ হিসাবে, সমানুপাত, আবার এখানে স্টার চিহ্ন বসিয়ে নিচ্ছি, আর দেখো এখানে অনুপাত দিয়ে এটা বসিয়ে নিচ্ছি 13.5। এটা ভগ্নাংশে প্রকাশ করলে হবে 1.5 আর নিচে হবে এই স্টার চিহ্নটি সমান, এখানে উপরে হবে স্টার চিহ্নটি, নিচে হবে 13.5। ঠিক আছে, এখন দেখো এই অঙ্কটি আবার দেখো দ্বিতীয় অঙ্ক মতো হয়েছে। এটা দেখো আমি গুণ চিহ্ন দিয়ে বসিয়ে নেব আর বর্গমূল চিহ্ন বসিয়ে নেব, দুটি স্টার আছে বলে সেই জন্য। তো 1.5 গুণ চিহ্ন 13.5, আর এখানে আমি এখানে বর্গমূল চিহ্ন বসিয়ে নেব। এবার দেখো রাপে এটা সমাধান করে নিচ্ছি, তবে অ্যান্সারটি পেয়ে যাব। এখানে সমান চিহ্ন দিয়ে দিলাম, দেখো 1.5 গুণ চিহ্ন 13.5, এখানে বর্গমূল চিহ্ন দিলাম, এখানে স্টার চিহ্ন অ্যান্সারটি বের করব। বা তো দেখো এখানে এটা গুণ করে নেবো, আমি রাপে গুণ করে নিচ্ছি 13.5 আর 1.5, 5 5 25, 2 থাকে, 3 5 15, 15 2 হচ্ছে 17, হাতে থাকে 1, 5 1 5 6, 5 1 5, 3 1 3, 1 1 1, এখানে 5 12 2 1 থাকে 9, হাতে 1 দিয়ে 10, হাতে থাকে 1 2। দেখো একটা সংখ্যার আগে একটা সংখ্যার আগে দুটো সংখ্যার দশমিক, দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম, কি পেলাম 20 দশমিক, ঠিক আছে 20 দশমিক, এখানে 2 5 পাচ্ছি, আর এখানে আমি এখানে বর্গমূল চিহ্ন বসিয়ে দিলাম, এখানে স্টার চিহ্ন। এখন দেখো এটা আমি কি করব, যে ধরো ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নিচ্ছি। ধরো এখানে আমি করে নিচ্ছি 20.25। ভাগ পদ্ধতিতে কীভাবে বর্গমূল করতে হয় দেখো, দশমিক আগের সংখ্যাকে এভাবে জোড়া করে দিতে হয়, দশমিকের পরের সংখ্যাকে এই দিক দিয়ে জোড়া করে দাগ দিতে হয়। এবার 20 মিলাবো, বর্গমূল নামটা পড়বো, ধরো 4 4 16, 5 5 25, 5 দিয়ে বেশি হয়েছে, তো 4 4 16। এখানে দেখো বিয়োগ করলে হচ্ছে 4, দশমিকটা উঠে এখানে বসে যাবে, এবার এখানে 25 নেমে যাবে কিন্তু, আর এখানে 4-এর দ্বিগুণ সংখ্যা 4 দ্বিগুণ 8 হয়, 8 বসবে, 8-এর পাশে ফাঁকা রাখবো। তো 8-এর পাশে একটা সংখ্যা বসিয়ে নিচে সেম সংখ্যা বসিয়ে গুণ করবো যেন এটা মিলে যায়। শেষে 5 আছে, আর 5টা কীভাবে পেতে পারি, 5 5 25, 5 দিয়ে কিন্তু পেতে পারি। তো 5 5 25, হাতে থাকে 2, 5 40, 40 আর 2 42। দেখো 5 দিয়ে কিন্তু আমরা অ্যান্সারটি পেয়ে যাচ্ছি 425। কী পেলাম অ্যান্সার 4.5, 4.5। এই স্টার চিহ্ন অ্যান্সারটি পেলাম 4.5, এটা বসিয়ে নেব। দেখো তোমাদের আমি কত সুন্দর করে অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি। 4.5 বুঝতে পারলে এইভাবে তোমরা কিন্তু করবে। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দর বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।